এটা শয়তানি আবার স্বীকৃতি দিচ্ছে যে আমি চাকচিক্য করব, তাদেরকে পথভ্রষ্ট করব, আজমাইন সবাইকে করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদেরকে আমি পথভ্রষ্ট করব না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, তুমি কিভাবে তাদেরকে পথভ্রষ্ট করবে, তাদের উপরে তোমার কোনো শক্তি, তোমার কোনো ক্ষমতাই থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি ওদেরকে, যারা আমার একনিষ্ঠ বান্দা হবে আমি তাদেরকে হেফাজত করব। আল্লাহ যে হেফাজত করবেন এটা তো শয়তানও জানে, এই জন্য শয়তান আগেই বলছে যে আমি সবাইকে পথভ্রষ্ট করব, কিন্তু আপনার যারা মুখলিস বান্দা তাদেরকে আমি পথভ্রষ্ট করব না। আল্লাহ বলছেন যে এটা করতেও আমি দিব না, ওদেরকে পথভ্রষ্ট করার ক্ষমতা তোমার থাকবে না। তার এক নাম্বার হচ্ছে আল্লাহর জন্য আমাদের একনিষ্ঠ হয়ে যেতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে এবং আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুন 97 এবং 98 নম্বর আয়াতে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আমার কাছে দোয়া করো। আল্লাহ বলছেন এটা বলো, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলছেন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আর এটাও দোয়া করো যে হে আল্লাহ শয়তানের উপস্থিতি, শয়তান আমার কাছে আসবে, কাছে আসা থেকে আমাকে হেফাজত করো। তাহলে আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, কারণ আমাদের থেকে অনেক শক্তিশালী হচ্ছে শয়তান। আমাদের হায়াত তো 50-60 বছর, 70 বছর, আর শয়তানের হায়াত হচ্ছে কিয়ামত পর্যন্ত। আর আমাদেরকে শয়তান দেখতে পায়, আমরা কিন্তু শয়তানকে দেখতে পাই না। এটা আল্লাহর কাছে সে ক্ষমতাটা নিয়েছে রব্বুল আলামিন। আমি যখন পরস্পরের দ্বন্দ্ব লাগাই দিব, ভাই ভাই দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে আমি যখন যাব, আর ওরা যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আমাকে ঠেঙ্গানি দিবে। তো তুমি এমন একটা ক্ষমতা আমাকে দাও যে আমি দ্বন্দ্ব লাগাবো কিন্তু ওরা যেন দেখতে না পায়। আল্লাহ বলছেন ঠিক আছে, এটা ক্ষমতা দিলাম। শয়তানকে যেহেতু আমরা দেখতে পাই না, শয়তান আমাদের থেকে অনেক ক্ষমতাবান, মুহূর্তের মধ্যে সে ছুটতে পারে, রগে রগে যেতে পারে। কিন্তু আশার আলো হচ্ছে শয়তান যতই শক্তিমান হোক তার চেয়ে মহান শক্তিমান হচ্ছেন আল্লাহ। সুতরাং শয়তান শক্তিশালী যতই হোক না কেন, শয়তান থেকে হেফাজত করার শক্তি একজনের আছে, তিনি হচ্ছেন আল্লাহ। এজন্যই আল্লাহ বলছেন যে আমার কাছে আশ্রয় চাও। আমরা যখন ছেলেদেরকে সাথে নিয়ে যাই, একটা কুকুর ঘেউ ঘেউ করে আসে, তখন ওই ছেলেটা আমাদের বুকের মধ্যে চলে আসে। সে জানে যে আমার বাবা আমার সাথে আছে, এই কুকুর আমার কিছু করতে পারবে না। কিন্তু সে যদি একাই থাকে তাহলে কিন্তু সে ভয় পাবে। কিন্তু যখন বাবার সাথে আছে, অভিভাবক সাথে আছে, তখন কিন্তু তার কোনো অসুবিধা নেই। ঠিক আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা যদি একনিষ্ঠ আল্লাহর বান্দা হতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 200 নম্বর আয়াতে, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ, যদি শয়তান তোমাদেরকে প্ররোচনা দেয়, শয়তান যদি তোমাদেরকে পথভ্রষ্ট করে, তাহলে আল্লাহর শরণাপন্ন হও, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শয়তান তোমাকে যখন ধোঁকা দিয়ে বোকা বানাবে, তখন তোমরা আল্লাহকে স্মরণ করো। প্রিয় উপস্থিতি, আল্লাহর জিকির যদি আমরা 3 নম্বরে হচ্ছে আল্লাহর জিকির সর্বদাই স্মরণে রাখা। অর্থাৎ আপনি একটা কাজ করবেন, বিসমিল্লাহ বলে শুরু করেন, তাহলে ওই কাজে আর শয়তান ঢুকতে পারবে না। তাই বলে আবার খারাপ কাজ বিসমিল্লাহ বলে শুরু করবো, এটা যেন না হয়। সেদিনকে দেখলাম যে একটা সিনেমা তৈরি হচ্ছে, শুটিং শুরু হবে, উদ্বোধন হচ্ছে। একজন মাওলানা সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, যেন দোয়া করছেন যে এই সিনেমাটা যেন লাভবান হতে পারে এবং বরকত হয় এই সিনেমায়। নাউজুবিল্লাহ। যদিও এটা খারাপ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এটা একটা আশার আলো যে আর যাই হোক,
কমপক্ষে যারা সেখানে জড়িত আছে তারা এতটুকু মনে করেছেন যে সিনেমাতে লাভ করতে হলেও আল্লাহর স্মরণ লাগবে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। শয়তানের ওয়াসওয়াসা, এটা আমাদের জানতে হবে কিভাবে শয়তান ওয়াসওয়াসা দেয়, এবং শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয়, জিকির আজকার এবং আল্লাহর নিকট মানে একনিষ্ঠ বান্দা হয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।